যখন কোনো মেয়ে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজের পছন্দ মতো বিয়ে করে, তখন যতই সমস্যা হোক না কেন পরিবারের কাছে কিন্তু সহজে বলতে পারে না। যদিও আগে থেকে ছেলেটার মেয়েটা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা এসএসসি পরীক্ষার পরে বিয়ে করবে, কিন্তু তাদের এসএসসি পরীক্ষার পরে দুইজনে দুইজনের পরিবারকে জানায়। তবে মেয়েটার পরিবার থেকে বেকার ছেলের সাথে বিয়ে দিতে চায়নি। যখন বিয়ে দিতে চায়নি তখন কিন্তু ছেলেটার মেয়েটা দুজনে ইচ্ছে মতো পালিয়ে গিয়ে বিয়ে করে। তো বিয়ের পর তাদের কিন্তু বাইরে থাকা লাগেনি, যেহেতু ছেলের পরিবার থেকে মেনে নিয়েছে। তাই বিয়ের পর কিন্তু ছেলের সাথে মেয়েটা শ্বশুর বাড়িতে উঠেছিল। তবে বেকার অবস্থায় বিয়ে করা মানে পরিবারের কাছে কিন্তু বোঝা। তবে কিন্তু সব পরিবারে নয়, কিছু কিছু পরিবার কিন্তু বেকার অবস্থায় ছেলেদের কখনো বিয়ে দিতে চায় না। তো বিয়ের প্রথম দিকে ভালোই চলছিল, কিছুদিন পর কিন্তু ওই ছেলের বাবা মা তাদেরকে আলাদা করে দেয়। আর এই বেকার অবস্থায় তারা কি খাবে কি করবে কোনো কিছু ভেবে পাচ্ছিল না। তারপর কিন্তু ছেলেটা কাজের জন্য যখন বাইরে চলে যায়, সে একটা ফ্যাক্টরিতে কিন্তু কাজও পায়। তো সেখানে কিন্তু সে প্রতিদিন কাজ শুরু করে দিল। সেখান থেকে যে টাকা আসতো সেই টাকা দিয়ে কিন্তু দুজনের সংসারটা ভালোই চলছিল। হঠাৎ একদিন মেয়ের পরিবার থেকে মেয়ের মা ফোন দিয়ে মেয়েদেরকে যেতে বলে তাদের বাসায়। যেহেতু বিয়েটা হয়ে গেছে মেনে নিতে বাধ্য তারা। তো একটা পর্যায়ে এসে মেয়ের পরিবার থেকে কিন্তু মেনে নেয়, তবে কিন্তু সহজে মেনে নেয়নি। বিয়ের 2 বছর পর যখন শুনেছে তারা নানু হবে, তখন কিন্তু মেয়েটাকে মেনে নিয়েছে। তো এইভাবে দেখতে দেখতে একটা সময় কিন্তু মেয়েটা পুত্র সন্তানের মা হয়ে যায়। আর যখন পরিবারে 3 জন হয়ে যায় তখন কিন্তু ফ্যাক্টরিতে কাজ করে সংসার চলে না। একটা সময় ছেলেটা সিদ্ধান্ত নেয় সে দেশের বাইরে মানে বিদেশে যাবে। তারপর সে মেয়েটাকে বলল, তোমার বাবাকে বলো কিছু টাকা দিতে, আর আমি আমার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে বিদেশে যাই। তো মেয়ের বাবা কিন্তু টাকা দিতে রাজি হয়েছিল, সেই সাথে ছেলের বাবাও টাকা দিয়েছিল। দুইজনের টাকা নিয়ে ছেলেটা যখন বিদেশে চলে যায়, তো ছেলেটার বিদেশ যাওয়ার পর কিন্তু তার টাকার পরিমাণটা অনেক কম ছিল। তো সেই অল্প টাকা নিয়ে কিন্তু সেই মেয়েটা শ্বশুর শাশুড়ি আর তার ছেলেকে নিয়ে ভালোই চলছিল। আর সেই অল্প টাকায় একটু একটু করে জমা করে সুন্দর একটা বাড়ি তৈরি করলো। এইভাবে যেতে যেতে যখন 5 বছর কেটে গেল বিদেশে, তারপর ওই ছেলেটা কিন্তু 5 বছর পর ছুটিতে দেশে আসলো। যেহেতু সে 3 মাসের ছুটিতে এসেছিল, 3 মাস ভালোই চলছিল। তো এইভাবে কিন্তু যখন তার ছুটি শেষ হয়ে যায় একটা সময় কিন্তু সে আবার বিদেশে পাড়ি জমায়। আর এবার বিদেশ যাওয়ার পর সে আগে যা বেতন পেত তার তুলনায় কিন্তু এখন অনেক বেশি বেতন পাচ্ছে। যখন তার কাছে টাকার পরিমাণটা বেশি হয়েছে তখন কিন্তু ওর মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। তো বিদেশে থাকতে থাকতে একটা সময় একজন বাঙালি মেয়ের সাথে তার পরিচয় হয়। তো পরিচয় হওয়ার পর কিন্তু একটা সময় সেটা সম্পর্কে গিয়ে জড়ায়। আর সেই সম্পর্কটা যে বিয়েতে পরিণত হবে এটা কখনো কেউ ভাবতে পারে নাই। তো ছেলেটা বিদেশ থাকা অবস্থায় ওই মেয়েটার সাথে আবার বিয়ে করে নেয়। তো বিয়ের পর কিন্তু ওই মেয়ে আর কোনোভাবেই দেশে থাকা বউয়ের সাথে যোগাযোগ করতে দেয় না। তবে ওই ছেলেটার কাছে তার বাড়ির পাশের আরো একজন ছিল যে বিয়ের কথাটা তার বউকে বলে দিয়েছিল। একটা সময় মেয়েটা অনেক কান্নাকাটি করে। এভাবে কিন্তু ছেলেটা বিদেশে আরো 5 বছর কাটিয়ে দিচ্ছে। ছেলেটা এখানে বিয়ে করার পর দেশে আর কোনোভাবেই আসতে চায় না। তো ওই ছেলের বাবা কিন্তু ফোন দিয়ে মাঝে মাঝে বলে, তুমি ভুল করেছো, বিয়েটা করা তোমার কোনোভাবেই ঠিক হয়নি। একটা পর্যায়ে এসে তুমি দেখবে তোমার কাছে আর কোনো টাকা পয়সাই নেই। তুমি যে এখানে টাকাগুলো ইনকাম করছো সেই টাকাগুলো একটা সময় দেখবে ওই মেয়েটা সব নিয়ে তোমাকে দেশে পাঠিয়ে দিয়েছে। তো অনেকেই কিন্তু তাকে বোঝায় কিন্তু কারো কথাই সে শোনে না। এমনকি দেশে থাকা সবার সাথে সে কথা বলা বন্ধ করে দিয়েছে, শুধু তার ছেলেটার সাথে মাঝে মাঝে কথা হয়। আর ছেলেটার পড়াশোনা করার জন্য অল্প কিছু টাকা দেয়। তো কিছুদিন টাকা দেওয়ার পর কিন্তু ছেলেকেও টাকা দেওয়া বন্ধ করে দেয়। আর এইদিকে কিন্তু মেয়ের পরিবার থেকে মেয়ের বাবা মা মেয়েকে নিয়ে আসতে চায়, এমনকি অন্য কোথাও বিয়ে দিতে চায়, কিন্তু মেয়েটা কোনোভাবেই রাজি হয় না। কারণ সে সবসময় বলে যে আমার একটা ছেলে আছে, তাকে মানুষ করতে হবে, আমি যেভাবেই পারি তাকে মানুষ করব। তো মেয়েটা কিন্তু কোনোভাবেই তার বাবা মায়ের কথা শুনতে রাজি না। তো শেষ পর্যন্ত মেয়েটা কিন্তু সেলাইয়ের কাজ শুরু করে দেয়। যেহেতু তার একটা সন্তান আছে, তাকে মানুষ করতে হবে, তার পড়াশোনা খরচ আছে। তো এইভাবে কিন্তু অল্প কিছু টাকা দিয়ে সে সেলাইয়ের কাজ শুরু করে, এবং সেখান থেকে যে টাকা আসতো সেই টাকা দিয়ে কিন্তু তার সংসার চালাতো এবং ছেলেকে পড়াশোনা করাতো। মেয়েটা তার হাজবেন্ডের আশা একদম ছেড়ে দিয়েছে। সে ভাবতে পারে না যে কখনো সে আর দেশে আসবে, যার জন্য মেয়েটা সব ছেড়ে দিল। আর শেষ পর্যন্ত সেই ছেলেটাই কিন্তু মেয়েটাকে ঠকিয়ে দিল। অনেক পুরুষ আছে যাদের কাছে টাকা হলে তারা পাল্টে যায়, তবে কিন্তু সব পুরুষের কথা বলছি না। আর অনেক মেয়ে আছে যারা সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক কষ্ট মেনে নিয়ে তারা সংসার করে যায়। যে মেয়েটা তার শখের পুরুষের জন্য সব ছাড়লো, আর সেই পুরুষই সাফল্যে পৌঁছানোর পর কিন্তু তার শখের নারীকেই ছেড়ে দিল। কিন্তু নারী তার শখের পুরুষের জন্য কপালের টিপ, ভাঙা হাতের চুড়ি কিন্তু সযত্ন রেখে দেয়। তবে এই ভিডিওর মাধ্যমে যে গল্পটা বললাম এটা কোনো মিথ্যা গল্প না, এটা বাস্তব ঘটনা। যাই হোক, ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে। ধৈর্য নিয়ে যারা এতক্ষণ ভিডিওটা সম্পূর্ণ দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।